হ্যালো বন্ধুরা, কেমন আছো সবাই? আশা করছি সবাই খুব ভালো আছো। আর আমিও কিন্তু বেশ ভালোই আছি। আর সামনে পুজো, সবার পুজো জানি, সবার কেনাকাটা হয়ে গেছে আর আমারও হয়েছে, কিছু বাকি আছে, সেই সমস্ত কিছু পাবে। তো চলো আবার চলে এসেছি তোমাদের সামনে কিন্তু নতুন একটা ব্লগ নিয়ে। বেশ কিছুদিন ব্লগ দিতে পারিনি, তার কারণ একটু শরীরটা ভালো ছিল না। তো যাই হোক, এখন কিন্তু ব্রেকফাস্ট আমার রেডি। এখন ব্রেকফাস্ট করব আর রান্নাবান্না করব। কি রান্না করছি সেটা তোমরা দেখতে থাকো, সাথে থাকো। আশা করছি আজকের ভিডিও তোমাদের ভালো লাগবে। এখন যে ব্রেকফাস্ট করব, তো সেটা হচ্ছে একটা সবজির তরকারি করেছি আর রুটি নিয়ে নিয়েছি আমার জন্য। ঠিক আছে, এটা হচ্ছে বটবটি আছে, একটু পটল আছে, আলু দিয়ে সবজির তরকারি বানিয়েছি আমার জন্য। আর হাজব্যান্ডকে দিলাম হচ্ছে দুধ দিয়ে রুটি বানিয়ে দিয়েছি। ঠিক আছে, সকালে আমার ঘরে কাজকর্ম, বাসি কাজ সব করে স্নান করা হয়ে গেছে। আর আজকের হচ্ছে আমি অফিস যাইনি, যেহেতু বললাম না কয়েকদিন আমার শরীরটা ভালো ছিল না, তো ওই জন্য বাড়িতেই আছি। কিন্তু বাড়িতে থাকলে কি হবে, বাড়ির কাজকর্মগুলো তো করতে হবে। যেহেতু বাড়িতে ছিলাম সেই জন্য কিন্তু সকাল থেকে কিন্তু ঘরে যেমন ঘর মোছা, বাসন মাজা সব কিছু কিন্তু হয়ে গেছে। আর এদিকে দেখো বিছানাটাও আমার পুরো গোছানো হয়ে গেছে। আর স্নানও করে নিয়েছি। ঠিক আছে, স্নান করে সমস্ত কিছু সমস্ত কিছু আগে কাজ করে তারপরে স্নান করলাম। তারপরে আগে যে দুদিন বৃষ্টি হয়েছিল, তো প্রচুর জামা কাপড় ছিল, সেইগুলো কাচলাম। সমস্ত কিছু মোটামুটি ঘরের কাজকর্ম করে বাসি কাজ সেরে স্নানটা করে নিয়েছি। আর দেখালাম যে ব্রেকফাস্ট করেছি, তো কি ব্রেকফাস্ট করলাম সেটা তো দেখালামই। তো ব্রেকফাস্ট হয়ে গেছে আর রান্না করব। হাজব্যান্ড আসার সময় মাছ নিয়ে এসছে, ওই মাছ নিয়ে এসছে, ওই লোটে মাছ। ঠিক আছে, লোটে মাছ, নিড়ে মাছ, একই মাছ, দুটো নাম। তো যাই হোক, ওই মাছটা নিয়ে আসা হয়েছে। আর এখন মাছটা কেটে ধুয়ে সব গুছিয়ে নিলাম। তো চলো দেখাই যে কি মাছ নিয়ে এসছে, কী রান্নাবান্না করছি। আর এদিকে তো মোটামুটি কাজকর্ম সব হয়ে গেছে। এদিকে টেবিল মুছে নিলাম, ড্রেসিং টেবিল, আয়না আজকে সব মুছেছি। ঠিক আছে, এই যে লোটে মাছ আনা হয়েছে, মাছটা আমি কাটলাম আজকের, পাড়া থেকে নেওয়া হয়েছে। মাছটা খুব ভালো মাছ ছিল, তো আমি বাড়িতে কেটেছি, আর কাটা হয়নি বাজার থেকে, আমি ঘরে কাটলাম। তো এই যে লোটে মাছটা বানাবো। আর এই যে রসুন ছাড়িয়েছি, আদা নেই, আর পেঁয়াজ দেবো এর মধ্যে, কাঁচা লঙ্কা, টমেটো দিয়ে বানাবো। এই যে টমেটো বার করে গেছি, শসাটা বার করে রাখলাম, এখন খাবো। ব্রেকফাস্ট হয়ে গেছে, তো একটু শসাটা খাবো। আর যেহেতু বাবু হচ্ছে মাছটা খাবে না, তো ওর জন্য এই সয়াবিনটা বার করলাম, ফরচুনের আছে, তো এই ফরচুনের সয়াবিনটা ওর জন্য বানাবো। আর ভাত করব, এখনও চাল ধুইনি। তো চলো, এই যে ডেকচি মেজে পুরো রেডি করা আছে, তো চালটা ধুয়ে নিই, তো এই রান্নাবান্নাগুলো করি। আর মাছটা কিন্তু অনেকটা নিয়ে আসা হয়েছে। ঠিক আছে, 1 কেজি মাছ আনা হয়েছে। এবার 1 কেজি মাছ তো আমাদের লাগবে না, তো কিছুটা এখানে রাখলাম আর কিছুটা কিন্তু ফ্রিজে রেখে দিয়েছি। তো এই যে কেটে ধুয়ে পরিষ্কার করে পুরো এই যে বাটিতে টিফিন বক্সে রেখে দিয়েছি। এই যে, তো চলো রান্না করে নিই। A few moments later. রান্না তো আমার কমপ্লিট হয়ে গেছে। আর দেখে নাও, এদিকে লোটে মাছটা বানিয়েছি। আর মা যেহেতু আছে এখন, তো মা বললো লোটে মাছটা নিয়ে খাবো। তো মা যখন এখানে আসে, তো 8-10 দিন 12 দিন এরকম থাকে, তো যা যা খেতে ইচ্ছা হয় আমাকে বলে, আমি কিন্তু সেইটা বানাই। তো ওই জন্য এবার বললো যে লোটে মাছটা আন, যে লোটে মাছ খাবো, যাই কিছু ইচ্ছা হোক না কেন, লুচি হোক, ছোলার তরকারি হোক, বা কাবলি ছোলা হোক, যাই হোক না কেন, মাছ হোক, মা আমাকে বলে দেয়, সেইভাবে কিন্তু রান্নাটা আমি করি। আর এদিকে দেখো ডাল সিদ্ধ, ডালটা হচ্ছে আগের দিনের সিদ্ধ করা ছিল, তো এখন একটু কাঁচা লঙ্কা আর একটু সর্ষের তেল দিয়ে একটু গরম করে নিলাম, এইটা আমি খাবো ভাতের সাথে। এখন বাজে 4:10। এখন ঘুম থেকে না, দুপুরে তো ঘুমায় না, এমনি শুয়েছিলাম। দুপুরে খুব একটা ঘুমানো হয় না আমার, তো এমনি ভাত খাওয়ার পর একটু তো রেস্ট করতে হয়, তো রেস্ট করলাম। তো এখন 4:10 উঠলাম। আর এখন উঠলাম কারণ হচ্ছে অফিস যাব বিকালে। বললাম না বেশ কিছুদিন যাইনি, তো আজকের বিকালে যাব। আর কিছু কাজকর্ম আছে ঘরে, যে সমস্ত, তো সেই কাজকর্মগুলো করব, তারপর রেডি হয়ে তারপর অফিস যাব। আর আজকে প্রচুর জামা কাপড় কিনেছি, চলো সেইগুলো আগে ভাঁজ করে নিই, তারপরে বাকি কথা হচ্ছে। আবার রেডি ফেডি হয়ে আবার বেরোতে হবে। তো দেখলেই তো তোমরা যে আমি ইভিনিংয়ে কোন টাইমটায় উঠে যে কাজকর্মগুলো করছি।
আর আজকের কিন্তু প্রচণ্ড রোদ আর মানে খুব গরম পড়েছে, ঠিক আছে। তো যাই হোক, আজকের এই যে বললাম না প্রচুর জামা কাপড় কেচেছি, তো সেইগুলো কিন্তু তুলে আবার ভাঁজ করে গুছিয়ে রেখে তবেই যাব, কারণ এটা শুকিয়েও গেছে। আর যদি রেখে আমি চলে যাই আবার কখন বৃষ্টি আসবে কোনো তো ঠিক নেই, তো ওই জন্য আমি তুলে আর গুছিয়ে রেখে দিয়ে একবারে ভাঁজ করবো, মানে ভাঁজ করে রেখে দিয়ে কিন্তু বেরোবো। তুলে রেখে দিয়ে বেরোবো না, কারণ এসে আবার মানে ভালো লাগবে না, ক্লান্তি ভাব হয়ে যে আসবো অফিস থেকে, তো তখন কি আর গুছাবো। এখন গরম গরম ভাবলাম থাক এখানে, এখন গুছিয়ে ভাঁজ ফাঁজ করে রেখে যাই। ওই জন্য আমি একটু তাড়াতাড়ি উঠেছি, নইলে আমার 4:30 উঠলেও হতো। তো 4টের দিকে উঠে গেলাম, উঠে এই কাজকর্মগুলো করব। আর এখানে কিন্তু সবার জামা কাপড় আছে, আমার আছে, বাবুর আছে, সবারগুলোই আছে। তো ভাঁজ টাজ করে নিচ্ছি। আর এটা হচ্ছে আমার বাবুর রুম। ওর রুমে কিন্তু আলমারি আলাদা আছে, ঠিক আছে। ওর জামা কাপড়গুলো ওর আলমারিতেই রাখি। তো যাই হোক, চলো ভাঁজ ভাঁজ করে নিই, তারপরে গুছিয়ে গেছিয়ে নিই, তারপরে বেরোচ্ছি। বা আমি যে বাড়িতে ফিরবো, ফিরে যে জামা কাপড়গুলো গুছাবো আর বাকি যে কাজকর্ম করব সেটা আর হবে না, কারণ আমি আরও একটা নতুন বিজনেস শুরু করেছি, যে অফিস থেকে ফিরে বাড়িতে না এসে সেই মানে কাজের মধ্যেই থাকবো। তো ওই জন্যই কাজকর্মগুলো গুছিয়ে নিয়েই বেরোবো। আর নতুন বিজনেস যেটা শুরু করেছি সেটা কিসের বিজনেস আর কখন করছি, কোথায় করছি, সেই সমস্ত কিন্তু তোমরা নেক্সট কোনো ব্লগে পেয়ে যাবে, নেক্সট ব্লগেই তোমরা পেয়ে যাচ্ছ ওটা, ঠিক আছে। তো যাই হোক, এই কাজকর্মগুলো করে নিই, আর তারপরে পরে কিন্তু বাকি কথা বলবো। আর নেক্সট ব্লগ যে ব্লগটা পাচ্ছ সেটা কিন্তু তোমরা অবশ্যই দেখো, ওই ব্লগে কিন্তু সবটাই তোমরা জানতে পারবে। এখন তো একটা বিজনেস আছে সেটা তো তোমরা জানোই, আরও যেটা শুরু করলাম সেটাও তোমরা জানতে পারবে। আর এখন যেহেতু প্রচুর কাজের চাপ হয়ে গেছে, তার মধ্যে তো সংসারী মানুষ, সংসারের কাজকর্মগুলো করতে হয়, প্লাস বাইরের কাজকর্মগুলো করতে হয়। তো টোটাল সবটা মিলিয়েই মানে প্রচুর মানে ব্যস্ততার মধ্যে আছি। তো সেই জন্যে কিন্তু ডেলির যে ব্লগ দেওয়ার কথা আমার, তো ডেলি কিন্তু সেই ব্লগগুলো দিতে পারছি না, মাঝখানে 2-4 দিন গ্যাপ দিয়ে কিন্তু ব্লগ করছি, ঠিক আছে। কারণ ডেলি ওটা দেওয়া সম্ভব হচ্ছে না, কাজ বাজ তো ডেলি করছি, বাট ওটা করছি হচ্ছে অফ ক্যামেরায়, ক্যামেরা অন করে করাটা হচ্ছে সম্ভব হয়ে উঠছে না। তো যাই হোক বন্ধুরা, জামা কাপড়গুলো কিন্তু এখন আমার গোছানো হয়ে গেছে, আর সেইগুলো কিন্তু আলমারিতে গুছিয়ে রাখছি। এটা হচ্ছে বাবুর আলমারি, তো বাবুর জামা কাপড়গুলো বাবুর আলমারিতে গুছিয়ে নিচ্ছি। আর আমাদের যেটা আছে সেটা হচ্ছে ভাঁজ তো সবই হয়ে গেছে, ওগুলো হচ্ছে আমার রুমে নিয়ে চলে যাব। আমার রুমে তো আছেই যেটা, তো আমার যে রুমের জামা কাপড়গুলো আমার রুমে রেখে দেবো, বাবুরটা হচ্ছে বাবুর রুমে গুছিয়ে রাখলাম। আর এই একটা চেয়ার আর থাকে এক্সট্রা ওর রুমে, কারণ ও যখন বাড়ি ফিরে বা বাইরের জামা কাপড়গুলো খুলে কিন্তু চেয়ারে রাখা হয়, তখন ওখান থেকে বেছে রাখা হয় কোনটা ভাঁজ করবো বা কোনটা মানে কাচার হবে। তো এইভাবে কিন্তু চেয়ারটা সবসময় এই রুমে থাকে। আর এটা ওর রুম। এখন জামা কাপড়গুলো গোছানো হয়ে গেছে, আর বিছানাটাও গুছিয়ে দেবো, যেহেতু দুপুরবেলা শুয়েছিল একটু উলটপালট হয়ে আছে। তো এই কাজকর্মগুলো করে নিই। আর বন্ধুরা চলো, সবাইকে কিন্তু টাটা বাই বাই, এখনকার মতো কিন্তু ব্লগটা এখানেই এন্ড করছি। তো চলো, নেক্সট ব্লগে কিন্তু আবার তোমাদের সঙ্গে দেখা হচ্ছে। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, অলওয়েজ হাসি খুশি থেকো। আর এই চেয়ারটা যে সবসময় এখানে থাকে তা ঠিক না, এটা হচ্ছে ব্যালকনিতেও রাখি, কারণ কখনো কখনো তো আমরা ব্যালকনিতে যখন বসি তখন এই চেয়ারটাকে নিয়ে কিন্তু ব্যালকনিতে গিয়েও বসা হয়। আবার যখন বৃষ্টি আসে তখন কিন্তু চেয়ারটা নিয়ে আবার মানে রুমে রেখে দিই।